এই যে বাবা আমি কল দেরাইছি আমার একটু ভালো করে চিনা কল দেরারে আল্লাহ কি দেখতে মানুষ হইছো এক কারে বিয়া করছিস আমি এক পেছা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা দিলে ভাই আচ্ছা কইলাম না হাজি বাবা এই যে শুনেন আমরা লগে যদি লগে দেখা হয় না কোন যে সোনা মিয়া বিয়া করেন যে লগে কল দেরাইছে তোরান যাক চকি হ্যাঁ গো পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে এই আমাদের বিয়া দরকার আমার থাকা করে মেম্বার সাহেব আমার এই কাহিনী এই যে বাই তুই টাকা না তুমি যাও বাড়ি বেজাল মারা হাত করে মামু যাও বিড়ি কি পাইছে যাও খেলা দে মোকে বাবি এখন কি অবস্থা আমি এসে তো বড় মুখ কইরা থাইবেন বাতে উড়াবার মানে পাইতে উড়াবো না আচ্ছা আমি তো যা বুঝানোর বুঝালাম তোমরা তো দেখলা আমার কিভাবে অপমান দি করলো আপনি এক কাম করেন ভাবি মনে করেন আপনি তো কোল ধরে গেছিলেন তাই না এত বাচ্চা টান উড়াই নিয়ে আমি এলাকার যে মাথাপর আছে মাথাপর করে ধর্ম ধইরা মনে হয় যে হ্যাঁ আমার একটা সদগত কইরাই দিব আর বাচ্চা তো উড়ো না গোবর নিয়ে কি হলো ভাবি তুমি কান্না শুরু করলা কেন কান্দেন কে? কি হলো আমি জীবনে কারো কুল ধরে যাই না হ্যাঁ। কুল ধরে যাই কি লাগানা তা করে কোল ধরে ছাড়া হুদা হুদি কাঁদে আমি তো ভালো করে কই এত তো ভাবি না চাই খেম আচ্ছা জীবনে কোনদিন কোন আনে কোল ধরে যায় নাই আজকে যাবার কোল ধরে আইছে তাও আবার ফেরত দিতেছে গা এটা নিয়ে কাঁদতেছে এটা নিয়ে কান্দো না কইরা নিয়ে কান্দো না আমি হাতে মতো দিতে যাই আমি আইছে কোল ধরে তারপর তো কান্নাকাটি শুরু করছে আমার চিন্তা আমি ব্যস্ত আছি না কান্না কি করব আও আমনে কান্দা চেষ্টা করে আমাকে নগে হন আও আছে আও আমি না গাই ওরে আহেন ভাবি আমনে আইছেন কোল ধরে আমনে গ্রামে যাবেন কোন দুঃখে গ্রামের মাসে কব কি আর গ্রামের মাসে যদি কই যে এটা কোল ধরে আছে কই যে আরে নিয়ে এসে কি গার্জেন আমার বাড়ি দিবা সমস্যা ভাবি আমার ভালো না যে আমি তো আরো বেশি করে কাঁদবো আমি হাসপাতালে গিয়ে ভর্তি করুন না আমনে কান্দা মনে দেন আমনে মুইতা দিন তারপর তো আমার সমস্যা নাই ভাবি তুমি বুঝার চেষ্টা করো এখন কোনোভাবে যাওয়া সম্ভব না বুঝো নাই আমাকে এখন মেম্বারের কাছে জানাবো চেয়ারম্যানের কাছে জানাবো কত মানুষের কাছে তুই জানাবো আমার ননদ তুই একবার বিয়া দিছিস তোরা কি বারবার বিয়া দিমু যে বারবার কোল ধরে যা না বিয়া তো একবারই দিছেন মনে একবারই করছি বিয়া তো বারে বারে করব না এটা ঠিক আছে না কি লাগা একবার বিয়া দিছি একবারই তো কোল ধরে যামু বারবার কি যাবার যামু ওফ আমনের আর বুঝাবার পারলাম না আমনে আমাকে নগে নাকি কিসের দিকে ঘুরবেন ও যত ফাও ঘুরবেন না আমনে বাইতে বয়ে থাকেন না জান এই যে হলো কোল ধরে শখ আজকে মাইরাই দিমু বুঝছ নাই কোল ধরে আইছি কি মনে করছ বাবা কোল ধরে হইছে না দেব না যাবেন না আর কোনদিন কোল ধরে কোন হানো হবেন না নাই রে আর কি আমার ছোট ননদ দেবর আছে যে কোল ধরে যাহার মু বিয়া লই দিবে যাই আপনি যখন কোল ধরে আইছেন দিলে আমাকে গ্রামে মাথা পটলা ধর সেরা মেরা জেনে যা আছে আপনি হেগো কাছে কোবাই দে আমি খুশি হইছি যাও নিবা খুশি হইছি ভাবি পরে গেল হয় না যখন মনে করো মাইনে টাইনা নিব তখন তুমি আবার দরকার কোল ধরে হিসাবে আইও আমনে হেসুগা একটা কথা কই এই যে আজকে তোমার বিয়া দিছি ননদ না গেলে পরে গেলে এই আমি বুঝাবো দেন না হ্যাঁ আমনে এরপরে যদি বেদালটা মিলে বুঝছেন আমনে কোল ধরে 6 মাস থাকেন নি হ্যাঁ সমস্যা নেই এখন জান লাগবে না হোক আমকে আমি বিচার চাই কারণ আমার একটা বিচার করে দেন সদ্গত করে দেন না বন্ধু কাকো হ্যাঁ বন্ধু বন্ধু তুই কাকো কে তোমাকে বন্ধু বান্ধব আমি তুই আঙ্গ বন্ধু বন্ধু হয়ে থাকো হ্যাঁ। তোর কোনো টেনশন নেই কে তোর বউ বাড়তে উঠবো মানে বাড়তে উঠবো তোর হত মা দেখ মানে কি কয় একবারে না হত মারে মন কথা কি করে করবো এই যে এবার কি না গেল কয় না আমি তো আমাকে কোল ধরে আইছি আর কোল ধরে আইসেন কোনো সমস্যা নেই কে আপনার নো টেনশন আচ্ছা ঠিক আছে ভাই তাহলে একটা ব্যবস্থা কইরা দেন করে আপনি কি বিয়ে সাথে বসেন নাকি আমি ব্যবস্থা করে দেবো আর আমি বিয়ে বড় আমি কোল ধরে আইছি কোল ধরে আইসা তাহলে আপনি কোল আমি ধরে কই না বন্ধু কোল ধরে কি এটা তো বিপদ পড়ছে আমি কোন টেনশন বসি না আবার এই কোল ধরে কি একটা পরে সমস্যা গেছেন আপনি গেতাছি মাত্র কাছে দেখে বাচ্চা গেতার বাচ্চা গেতাছি আপনি কেউ বাচ্চা জানাবো না আমি লোকজন নিয়ে বাচ্চা নাই যাচ্ছে জানেন না তাই নাকি হ্যাঁ গেতাছি ব্যাগ মাত্র কইতাছি বন্ধু বান্ধব কইতাছি ব্যাগের মনে রাঙ্গ বাইতে ডাকপান আচ্ছা আপনি বেকারে কই আন গা আমি দোকানে গেতাছি দোকান থেকে আইনে আমি বাচ্চা গেতাছি গোলামে রাতে যাইতাছি জানি গোরানি নানি নুনি যা আছে আমার বন্ধু বান্ধব সেলা বেলা আছে সব নিয়ে আচ্ছা আমি বাড়ির গোষ্ঠী সময় আলাম দেখি বাইতে কে মেয়ে গেলাম না আর কই এর নামে কোল ধরে আইছে একজন আলির মুন্ডই কইছে কি করে কোল ধরে বিগর মেরি নমরে কি একবারে কিছু কইলা জামাই না কিছু কইনি কে নইলে না আমি তো কি একটা কোল ধরে দইছেন আমার আরো ভেদাল বাদা দিছেন আমি বউ নিয়ে কথা কই আর আগে যাও, বাড়িতে আমি যাও। সামুটা সামু বলে জানে পথ আছে পথ যাও
তুই যে গেলি এই যে বাচ্চা যে আমি যে এলাকার একটা প্রতিনিধি এই যে লোক গুনাবো আইলে এখন সামালটা দিব কারা কি করলে বাইরে যায় বিয়ে পাবি খাচ্ছুনি তোরে ও অন্য করবার নিজে বিয়ে করছিলাম খাচ্ছুনি আমি এ মুহূর্তে মান সম্মান বাড়াই এই জায়গা জমি সবকিছু পেয়েছে মান সম্মান বাড়াবার নিজে মেম্বার হইলাম আর তুই মনে বাইরে যায় আমার মান সম্মান কমাবি হ্যাঁ খাচ্ছুনি তোর একবার শেষ মুদাইরা মানি তো সব শেষ করে হালাইবি এলাকার মানুষে কব যে মেম্বার বাইরে গেছে গা বাইরে গেছে রাস্তায় যদি না যায় থাকস তাইলে ফিরায় আর যদি মনে করেন যে বাইরে গেলি তোর ভালো লাগবো জায়গা যা আর যদি মনে করেন যে বাইরে গেলি তোর নাম হবো তাইলে তুই নাম করবা আমি ওটা মেম্বারে নাম করছি তুই বাইরে যাই নাম করবা ফেসবুকে ছবি দিয়ে দিস খাচ্ছ নি জানি কোনকার কি চাইয়ার মধ্যে ফেলাইছে তোরা কি জিনিস হইতে আমি কম দেই এই যে গমগুনা চুরি করে না তোর বুকলার মধ্যেই দেই তা তোর মন পাই না রাখ দেখি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম দোবেন না ভাই। দোবে না মুভি আঙ্গুবাইতে তো গেছিলেন এর আগে বসা পানি গে। হ্যাঁ হ্যাঁ ওই যে আমার যে হত মোড আছে। হ্যাঁ। দেখলেন না আপনার তো ভোট দিল না আমাকে বাড়ি বেটি বলে আপনার ভোট দিছিলেন হ্যাঁ, কি সাবা করলো রে ও তোর ওই মা সাবার কথা কই না সাবা বড় কথা ওই সাবা দা কত জন জামাই করে হেঁটেছি সব নাই। তোর ওই মা ভোট কারে দিছে তাই তো কহাবো না হে নিজে ওই যে আপনার যে বিপরীত দাঁড়াইছিল সেই হু মন্দিরে ভোট দিছে আঙ্গ শালির মেয়ে জানেন কি আপনার ভোট না আর আপনার ভোট আঙ্গ বাড়ির বেটি দিছে কিন্তু কথা মতো কথা নেমার সব একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে। কি বিচার নিয়েছ ওটা খারা ওইটা ওইটা কল দে রে মহিলা কল দেয় রে বউ 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 বিয়া করছি বউটা তো ভালো মেম্বার সাহেব। তো আমার কাছে কে নিগাইছে হে রাখো তাহলে আপনার লোক গ্রামের প্রতিনিধি না হ্যাঁ, হ্যাঁ। আমাকে মনে হয় ওয়ার্ডের নাম মেম্বার মেম্বার আমি যদি বউ নিয়ে পাইতে সংসার না করারি হ্যাঁ। তাহলে আপনারা থাকা যেতে না থাকাই ভালো তাই তো আমার বিষয়টা দেখা আরে! কোন দাইরা আমি বউ নিয়ে টেনশনে বাঁচি এই কোলদের ঝামেলাটা পরে মারেন মনে হলে কথার মধ্যে কথা আমি বিয়া করে নিয়েছি আমার ওই হদ মাই আমার বউ নিয়ে পাতি দিতেছেন এই যে ওনার মেম্বার সাহেব আপনার একটা কথা কই হ্যাঁ কথা পরে শুনেন আমারটা শুনেন কোন কোন আমি কুলদার আমি এলাকার মেহমান নাম নেব মেহমান আমাকে আমি মেহমান যদি বেয়াজুতি আপনার মান সম্মান যাব না 100 বার যাব শুনেন আপনি এমন ব্যবস্থা করবেন আমার বাড়িতে আমি 8 দিন 15 দিন বেড়াবার পারি সমস্যা নাই ও বাচ্চা 100 দিন থাকবে আর আমার বউ বাইরে যায় বিয়া হওয়ার কথা হে যদি বিয়া বহে আমার বাচ্চা 100 দিন আপনি কারে একটা কথা বলেন, আপনি আমার আগে ব্যবস্থা করে দেন আপনার ব্যবস্থা আমি করে দেব এইবার তোর মায়ের এর উচিত শিক্ষা দিব হক মা একবার জন্মশিক্ষা তাহলে কোন সময় ডাকছ 40টা বিকালে বিকালে? এই যে একটু পরে আমি আইতাছি নো টেনশন আপনার লোকজন আছে হ্যাঁ। ওনার দফাদার তো নিয়ে আসেন একবারে আচ্ছা নিয়ামনি সমস্যা নাই একবার দফাদার যে বড় নাড়ি আছে হ্যাঁ। মুড়াটা ওইটা নিয়ে যাবেন আমরা তো মারা হামনা বউটা নিয়ে আইছ এই যে শুনেন দেই এখন মেম্বার বাবার কইতাছি বউটা একটু দেখি দেখছেন আপনি বিচার করা হবে না আমারটা আগে বিচার করেন আপনি ই করেন আপাতত আপনি ব্যবস্থা করতেছি আপনি না আমার বাড়িতেই থাকেন আমার বউ নাই আমি এই ওই যে ফ্রিজে মাংস আছে রান্ধেন খান সমস্যা কি থাকেন বউটা নিয়ে মেম্বার আইছ সব তাহলে খারাপ বুঝা গেতাছে কি করি আমার দিবেন না আপনারা আপনি ই করেন টেহা নিলি করলে আবার ধরেন নেন আপনি থাকেন আমার বাড়িতে বুঝছেন আমি কুলদার এসে যাই আমরা শিগগির আমার ঝামেলা বড় মারেন আচ্ছা তুমি এলাকায় আরো কেউ যদি কেউ টাহন নাকি বললাম এটা আবার গাবে নাকি ঘুষের টেনে আরে না চুরি করে ঘুম পেয়েছিলাম তো এইটা বুঝছো কি? ঘুম পেয়েছে? তোমার বউরে দিন আমার এই কাছে যে মনে করে পকেটে থাকবা সেটা না যাওয়া সেটা এর নতুন বউ কথা চালাইছে কয় বই জন্য বউ বাইরে গেছে ওটা কই না। সব সব করো না যা যা চুরি করো দাড়ি করো আমার বিষয়টা দেখো একটু আচ্ছা তাই আমার ব্যবস্থা বাদ দেয় শালির ব্যবস্থা আগে করে দেন ভাতারের দরকার ভাতার আচ্ছা আপনি ই করেন আপনি তুমি ডাক দাও গা বিকালে হয়ে যাবনি আমি কুলদার আমার নিয়ে যাও এটা কথা কই শুনেন শুনেন শুনে মিয়া এই যে শালার পাতিন আগে কি একটা কুল দেই রাইছে শালার মেম্বারি বেসা কি বেটা তো সিনা মনে কি যাই বাচ্চা প্রাণ দিয়ে আচ্ছা নি আবার প্রতিদিন রাতে হানে আসবে বোন গো খালা গো মা গো লাভে দেন সুদে দেন টিহানিতের বেলা মাছ পোষায় দেয় আর এখন টিয়াগুলা খুঁজা লয়ে পড়ছে ভাই তো খালা হইছে মুনা ঠাড়া পড়ে চেহারাটা জ্বলে গেছে গা যাই স্যার কোনদিন সম্পর্ক বাদ দিয়া দিছস তো আমার মতো ফোন দিলে আমার সম্পর্ক লাগতো না এমন চেষ্টা মানুষের লাগে সম্পর্ক আমার দরকার নাই আমি এখন মেম্বার সাহেব রাইখাই দিল নি মেম্বার রাইখা দেন আমারে তোমাকে পাস আমি ছাড়তাছি না শোনা পারলাম না আমি টেনশনে বাঁচি না এই বাড়ি চোখে দেখাস না আমি হ্যাঁ
কোন দাঁড়াইছি সত্যি কবল নিয়ে আরে আসবে রে ও ধাক্কা খেয়ে দুঃখ পাইছে দুঃখ পাইছি মানে পেটের বুড়ি হ্যাঁ কিনছি নিচে ডাইবা গেছে তাই নাকি? আর যে ডরাইলাম হ্যাঁ ভাই ধরালি বারে তিনটা করে থাউন মারো না ধরালি বারে জান তাকি জানেন আপনি কি ধর কেরা কিন্তু এই জাফা শুনেন এই জাফা কথা পরে কোন এই যে শুনেন আরে নতুন বউ দেখে লই আগে আমার কথা শুনেন নতুন পর পরে দেখেন আরে আমি কোন না, ধরনের আমি বিকার আগে কোন মেরে নন? দাঁড়াইছি, আমার দেহে এই যে কোন ধরে এটা বিকার আগে মেরে নন হালা শালির নিকে কথাই কই না শুনেন না, কুল দেরা, বিয়া করছে না, কুল দেরা। কথা মধ্যে কথা হইলো আমি বিয়া কইরা আনছি হ্যাঁ। আমার যে হতমা আছে হতমা। জানেন তো আপনারা হ্যাঁ জানি ওই যে বাড়ির সব কাম যে তোমারে দিয়া করাইছিল থাল বাসন ধোয়াইছে উড়ান ঝাড়ু ধোয়াইছে হাইরে গলা এলাকা ঠাহাই যায় না কটা দিন হ্যাঁ ওই যে আমার যে বাপ আছে কালাপাড়া হ্যাঁ। ওই হুম মন্দির বলা তো বিয়া করে নিছে বুঝছো কি কালাপাড়ার বিবেক এমন একটা মানুষ বিয়া করে নিছে ভাবি জানেন আমি আরে বাচ্চা তেলা তেলা হলো আপনার তো বাচ্চা যাই হার না কিন্তু একদিন গেছিলেন ছিলাম না আমি থাকলে আমি কোন দাঁড়াইছি হারতাম কথা কবা না করি একদিন তো গেছিলেন তার বাদে গাছ হারছে আর জীবনও যাই নাই ওই কথা নিয়ে যা পড়ছেন হ্যাঁ। মানুষের কথার নামে হ্যাঁ কথার নামে বেহা আমি তো বেলাজ না মানুষের বাড়ি যাবো আচ্ছা এই জাফা আমি কোন দাঁড়াইছি আমার আল্লাহ কি যে মানুষ হইছে এক কারে বিয়া করছি আমি এক পেছা গোবর খাইছি একবার আমিও ভুল করছি কিছু কইলা কিছু কইলা দিলে ভাই আচ্ছা কইলাম না হাতি আপা এই যে শুনেন আপনার লগে যদি লগে দেখা হয় না কোন যে সোনা মিয়া বিয়া করে আনছে লগে কোন দাঁড়াইছে সরান যান যন্ত্রণায় বাঁচলাম না সারা বিয়া করছে না বিপদ আছে রে বাসর ঘরে ঢুকার আগে দরজা জানলা ভালো করে লাগাই লইস নাইলে এই মহিলা এমন আছে খারে তো লজায় থাকতে পারে কুল দাঁড়া মহিলা ও কাকি 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 তো বাইতে না কি হইছে কাকি গো তোর কাকি জানি কোনে গেছে কে কি হইছে কাকির দরকার কে কি হইছে কো আমার কাছে কো তোমার বলা বিয়া করছ না হ্যাঁ তোমার বলা কি করতাছ তুমি জানো হ্যাঁ বিয়া করে আবার বাইতে নিয়ে আইছাল হ্যাঁ। বাইতে না হেরে ব্রাক করে বাইক করে দিছি বাইরে করে দিছ না হ্যাঁ। তোমার বলা এলাকার যত মাতবর ছিল সব খোঁজ খবর দিয়ে নিয়ে আইতাছে এত বড় সাহস হ্যাঁ বাড়ি দখল করবো আর বাড়ি হপিনার পোলার এত বড় সবসময় এত বাদ নিয়ে আইসা বাড়ি দখল করব আমি পয়সা থাকতে এই বাড়ি আমি লেখে নিয়ে গিয়ে বইছি সোনা ভাই দখল করবো সোনা ভাই হ্যাঁ দেখবনি কোন পাপ দিয়া হে দেখবনি আমার জামাই আমার কোথায় ওড়ার বসে আমার জামাই যা কবে এলাকার বসে তাই পোলা লাগবো দেখো কি আমি তোমার খুব ভালোবাসি বুঝছো কি হ্যাঁ তোমার আমি কথা তোর ভালোবাসার গোষ্ঠী বাড়ি মা তো বড় আইবো কোন না কো এই যে আইয়া হারলো মনে হয় আচ্ছা ঠিক আছে আমরা বাইতে আছি তুই যা আমি গেলাম কাকা কি দেখো বাইতে আছি তোমার তো একবার মরছে হ্যাঁ। আমারে করে খুব কষ্ট করে পাইছো হিসাব করে মাতবরের হাতে কথা কই তোমার দিয়ে ডরাইতে গেই তো আমি তোমার পক্ষে থাকি সব সময় ওই আমার খালা সান স্বামী তাহলে মাপুরা হোক আমি বাইতে আছি নাকি ভাই এনে খানা হ্যাঁ মাতবার কহ না হে এবার ঘরে ঢুকে যাবো গা তো শোনা ঘরে যা সবে সামনে যাবো গা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কই যাও আমি না এনে খারে রেলাম এনে হারা জীবনই খারে থাকুন ঠিক আছে তো আমার কথা মতো চলবা ভালো হইব তোমার এই শোনো হ্যাঁ। তুমি হেনে পড়ে থাকো ঘরে গিয়ে যা লাগলে আমি যাবো আমার ডাক দিবা ঘরের মধ্যে যেন একটা লোক জানি না ঢোকে কই দিলা আচ্ছা আচ্ছা তাহলে আমি বলে তাহলে দিলাম। কোনো তালাক লইছে তো বাড়ি এসে আচ্ছা ঠিক আছে কবে কোনো তালাক আছে কই দিলা আচ্ছা ঠিক আছে কয়টা দাস করে করতেছে ওই যে আলমারিতে শালি খালি তোর দিকে ডরাই দিকে কিছু কহারি না আমি আমার গেন্দা বালাটা কত কাজ কাম কইরা আমারে কত টাকা পয়সা রোজগার করে দিছে এই শালির মনই বলে না আহুক মাতবর নিয়ে আমি কি তোর পক্ষে থাকবো মাতবর আইলে আর মাতবর পক্ষ জামগামি হ্যাঁ আর তুই আমার মেলা গুতাইছে মেলা এ না দেহি কোন শালায় আহে আমার বাড়িতে এনা কইতাছে আপনার কাছে যাইতেছি। এই যে আমি যে বিয়াটা করে বাইতাছি বুঝছেন আমার এই হদ নাই আমার বাইতে উঠবার দিতেছে না তাই নেই হ্যাঁ হত মা এইরকম লোক বাচ্চা থাকবার না এই যে হ্যাগো তো বিচার করবেন না এখন আগে কুল দাঁড়াইছে আমাদের একটু দেখে হ্যাঁ কলকাতা আছেন আপনি কি বিয়ে করবেন নাকি বিয়ে বাবু কে কুল দাঁড়াইছে হ্যাগো বাইতে যামু ভাই আমি কই না না এর আমি আরো পাগল হয়েছি আমি যে বিয়া করে আনছি নগে যে ঢুলি ধরা নাকি একজন লোক দেয় কোন দাদি হরি দেয় নানি যে নানি হরি দেয় এই সব তো নইলে যে ডাসমিটার দেয় এই হুম মন্দির বউরও দেয় এই হুম মন্দির বউরা আই না মনে আমি নিজেই হুম মন্দির গেছি তাই নেই তেমন সমস্যা কি বাচ্চুর প্রাপ্তি সমস্যা কেন আমরা তো গ্রামের মাথাব আমরা আমার একটা সদগত কইরা দিবেন না আমি বউ নিয়ে খালি দাগে দাগে গুরু সরাই পারা তা তো অবশ্যই এটা ঠিক এই যে এই যে শুনেন ভাই আমি ভাই আমরা চাচা তো কম না হ্যার বিষয়টা দেখেন না কোনো আমাদের একটু দেখেন আমার মুখ পিছায় একটু ব্যবস্থা করেন বাইতে যাওয়া খালি রে কিসের দিকে নিয়ে দিন 8 দিন বাড়াবার পারি আচ্ছা দেখবো নি তোমার বিষয়টা দেখবা আগে ওর বিষয়টা বুঝা নেই আমি জিনিসটা তুমি উলালে না না মাদুরে গাইতে না করে আমরা আর খালি আর কম না কোনো কম আচ্ছা এখন তোমার বাচ্চুর এটা লাগবে এই তো হবাইতে দূরে আইতে না নইলে আমি থাকবো কোনে এই নতুন বনে তুমি ব্যবস্থা করে ঘুরতে চাও না না আমি মনে মনে না আমরা গো পাশে তো ঘুরতাছি ও এক্ষুনি মুড়াই দেব আপনার সাহেব আপনি হেলা কাম করেন না আচ্ছা বিচার করবেন আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব
এই কেডা ওই কেডা রে আমার বাচ্চা ওয়ালাইকুম আসসালাম। কো আপনার ছেলে সালিশ ডাকলো আমার এত বড় সাহস আমার ছেলে শালি এত বড় সাহস আমার পোলা আসসালামু আলাইকুম নাম্বারটাকে নিছে আসসালাম। আইছেন ভালো কথা ভিতরে নিবা পারবো না যা কথা আছে বাইরে শেষ করে এই শেষ করবার আইছি। এই ফতিনের বলে তুই কারণে মত তো এই চুপ থাকো এটা আমার বাড়ি এই যে আপনি কি মা হই নাকি এই যে শুনেন আমি কল্লে রাইছি শোনা কেন নাকি ওই সাইবা বিডি হ্যাঁ আপনি কি লজ্জা শরম কিছু না 3-4 ঘন্টা আগে যে চুলের মুঠি ধরে লাত্তি মারে যে ব্যক্তি গালাই করে দিলাম আবার কোন শরমাইছে হ্যাঁ বাইর করে দিছেন এটা আমার পোলা বাড়ি আমার এই বেড়ি গিয়ে বাড়ি আচ্ছা সবাই একটু বহি, সবাই একটু বহি। যাবে শুরু করতে হয় এলাকায় মাতবর আছে এই যে নাম্বার বহানার যখন আমার বিষয় তো দেখেন শুনেন বড় না যে এটা আমার ফতিনের বলা আপনারা তো জানেন আপনি চুপ থাকেন। আপনি দিকে ছোট্ট এই অবস্থা। ভাই আপনি ভাই বাবা করেন। আমি তো ডরাই না আগে চেয়ারম্যান আছিলাম মেম্বার আমি সাহেব। ফেল গেছি এবার আমার দুইটা কথা আছে মাদবর সাহেব, আমি আজকে এনকার সভাপতি, আপনার সভাপতি বানাইলাম। আপনি ফিনিশিং দিবেন। এই চাচা কোন আপনি? Finishing মাদবর সাহেব, এটা কাউলা। আমি এ পুলাকা। আমার কথাটি শুনে আপনার কথা কি? পুলাকা। হ্যাঁ? পোলা আমার ছোট আসার পাতাল কোলে থাকতো আর মা ওটা মরে গেল হ্যাঁ। বুঝছেন ওর সুখের নিগাই আমি আর একটা বিয়ে করলাম আমার বউ আমারও মারে আমার পোলার উপর অত্যাচার করে আমি তো হারি না। কোনটা কোন টাইম নেই না। দাদি আপনারা কথা কই আপনি, এই যে একটা কথা কই, আপনি কিন্তু আর হত মাও। আপনি কি পুলারে বাচ্চা তুলবেন না আপনার বাচ্চা থেকে নেই না যাবেন? বাড়িটা তো আমার নামে লিখে দিছে এনে কেরা বাড়ি থেকে বাড়াইবো হেরা আপনারাই বিচার করেন এই যে মেম্বার সাহেব আমার কথা শুনেন এই যে সয় সম্পত্তি যা আছে সব আমার পোলার নামে ওই দলিল আমি আলাদা হার তুইছি আর ওই যে খাচ্ছন নির্দেশ দিছি ওই যে মোরা যে একটা পাগার আছে না ওই যে পায়খানার পাগার ওই পাগারটা ওর নামে এটা তো আমি গোবর কথা কই নাই এই জন্য ব্যাগের খালি কই যে সব সম্পত্তি ওর। যেটা। মাদবর সাহেব কি করেন? আমি হেলা চুপ থাকবো না হ্যাঁ। অন্ডিগা এই সংসারটা এত বুঝছো কি এখন পাগারের বিচার করে কোন আগে আমার বিচার করে আমার বিচার কে করে মেম্বার সাহেব আমার এই কাহিনী এই যে বাই বাই তুই টাকা না তুমি যাও। বাড়ি বেজাল মারা হাত বিড়ি তুই কি পাইছ টাকা দে মোকেন ওই দিকে দেখাতে একবার আমার থেকে সরত জায়গা কিসের বলতে রাইছে আপনার মতো না রে। এই বেড়ি রেখে দা এই বেড়ি রেখে দা বলতেছে এই ব্যক্তি তো খুব চালাই আমার লোকে। আসল কথা কি আমরা মেম্বার মানুষ আর আমি হলাম মনে হলে পোলা অঞ্চলের মানুষ আপনাকে এলাকার গণ্য মান্য ছোট বড় একটা ব্যক্তি আপনারা বিচার করলেন মাতবরে মিলা বিচার করলেন এই বেড়ি আসলে এই এলাকা ছাড়বো না আপনারও বউ নাই কারণ আপনার বউ এলো বলো বাবা তোর হত ভাই আমার দেখ পারবার না তাহলে আমি করি বাবা আমি ভুল করছি ওই পাগারের জমিটা তোর নামে লইয়া দিব তবু তোর বাবার আরেকটা বিয়ে করেছো ওই নামে এই বয়সে জামাই ছাড়া দেখতে পারবো না একদিনও না এখন তো বুঝতে ওই যে কইছে না যে গাদায় পানি খায় গোলা কইরা আঙ্গুল সোজা কইরা কোন দিনও ঘি উড়ে না খালি যে বেক্কা না কইলে ঘি উড়ে না দেখলেন তো আপনারা বেহা কইরা ঘি তুলেন না